সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, কোনো স্পিক না করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 দয়া করে। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওটা সকালবেলা শুটিং করেছিলাম। এটা হলো আমার ছেলেকে নিয়ে আমি চলে এসেছিলাম আজকে শনিবার সকালবেলা মূলো তুলতে। মূলো দিয়ে বাড়িতে মূলোর ডাল হবে, না সরি মূলোর ঘ্যাট হবে, ঘ্যাটের মধ্যে মূলো দেওয়া হবে আর ডাল হবে, তার জন্যই মূলো নিতে এসেছিলাম। আজকে যেহেতু শনিবার দিন আমরা নিরামিষ খাই, প্রতিটা শনিবারই নিরামিষ খাই, শনিবার ছাড়া আমরা নিরামিষ খাই না। শনিবার বলেই আজকে ডাল আর নিরামিষ ঘ্যাট হবে, তার জন্যই মূলো নিতে এসেছিলাম। এমনিতে মূলো আমরা তেমন খাই না, মূলা খেতে একদমই ভালো লাগে না। আজকে নিরামিষের জন্য ঘ্যাটটা আর কি সবজি বানানোর জন্য, তার জন্যই মূলো নিতে এসেছিলাম। আসলে ঘ্যাটের মধ্যে যত সবজি হবে ঘ্যাটটা ততই দেখতে সুন্দর হবে, ততটাই টেস্ট হবে, তার জন্যই মূলো নিতে এসেছি, না হয় না। তারপর মূলো নেওয়া হয়ে গেলে বাড়িতে এসে এখানে মা ব্রেকফাস্ট করে রেখেছিল। এখানে রুটি আছে, কলা আছে, দুধ আছে। এটা আমার জন্য নয়, আমি তো খাই না, এটা আমার বরের জন্য। আর এদিকে দিদা দুধ রুটি কলা খাচ্ছে, সঙ্গে আমার বিড়ালটাও বসে আছে। বিড়ালটাকে দিদা মেরেছে তো তাই একটু দূরে বসে আছে। দিদা ভালোবাসে না বিড়ালকে, বিড়ালকে ভালোবাসে হলো আমি। তারপর দেখতে দেখতে মায়ের রান্না হয়ে গেল। মা এখানে করেছিল লাউ দিয়ে মুগের ডাল। দেখো ডালের মধ্যে মা এতটা পরিমাণে লাউ দিয়েছে যে ডালটা দেখাই যাচ্ছে না। আর এই যে ঘ্যাটটা মা রান্না করেছে তো সেরকম ফুটছে না। আমার না মায়ের রান্না সত্যি আগে খুব ভালো লাগতো, কিন্তু মা এখন না কেমন যেন রান্নাটা ভুলে যাচ্ছে, দিন যাচ্ছে ভুলে যাচ্ছে। তোমরা কেউ আবার প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। আসলে সব মানুষই দিন যায় সব কিছু ভুলে। সব মানুষ তো সব কিছু আর মায়ের পেট থেকে শিখে আসে না, পৃথিবীতে এসে শেখে আবার পৃথিবীতেই ভুলে যায়। কেউ তো আর সঙ্গে নিয়ে যায় না, সব কিছু সবাই ভুলে যায়। তারপর আমার দেখো এখানে আমি বরকে খেতে দিয়েছিলাম, বর খাচ্ছিল, সঙ্গে আমিও খাচ্ছিলাম। আমারটা দেখায়নি, মানে ক্যামেরাটা ভালো করে ধরতে পারে না, তো তার জন্য ওকেই দেখাচ্ছি। ওকে দিয়েছিলাম ডাল, সবজি আর লেবু। ওর তো লেবু ছাড়া চলেই না, যেহেতু নিরামিষ না, ও ডালের সঙ্গে ওর লেবুও লাগবেই। ও তো লাউ খায় না, ওকে ডালটা পুরো মানে খালি ডাল ওকে বেছে বেছে দিয়েছি। ও লাউ একদমই খেতে পারে না, ওর ভালোই লাগে না লাউ। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছিলাম নদীর কিনারে, এখানে কালাই শাক ওঠাতে। এই জায়গাটা তো আমাদের আরও একদিন দেখিয়েছিলাম, না মনে হয় 2 দিন দেখিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হয় 1-2 দিন দেখিয়েছিলাম। আমরা আসার আগে এখানে আমাদের মাসি শাক তুলছিল, আমাদের মাসি পৌঁছে গিয়েছিল। মাসির সঙ্গে একসঙ্গে আসার কথা ছিল, কিন্তু মাসি আমাদের জন্য অপেক্ষা করতে করতে মাসি একাই আমাদের ফেলে চলে এসছে। মাসিও মাত্র এসে পৌঁছাচ্ছিল, আমরাও পৌঁছে গেছিলাম। এদিকে আবার আমার বর কোথা থেকে জানি না একটা সুপারি টুকিয়ে পেয়েছে, সেই সুপারিটা দাঁত দিয়ে চুলছিল, চুলে খাচ্ছিল। তারপর ওকে একটু দিয়েছিলাম, ক্যামেরাটা ধরো। ও ধরেছে, দেখো সেরকম ভালো ধরতে পারে না, ও ধরেছে। আমি এদিকে মাসির সঙ্গে বসে শাক উঠাচ্ছিলাম, আমিও শাক উঠাচ্ছি, মাসিও শাক উঠাচ্ছে। নদীর কিনারে না কীরকম যেন একটা গন্ধ করে, তাও উঠাচ্ছে, কী করবো বলো, ওঠাতে হবেই। কারণ আমার কালাই শাক খেতে খুব ভালো লাগে। এটা কী কালাই জানো তোমরা? এগুলো হলো খেসারি কালাই, মানে খেসারির ডাল যে হয় না, খেসারির ডালের ডোয়াটা এখানে শাক হিসাবে খাওয়া হয় যখন ছোটো থাকে। তারপর এখানে আমরা শাক উঠাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে আরও কয়েকজন এসে গেল। আমার আরেকটা মাসি, আরও 3টে মেয়ে, আমার একটা মামাতো বোন, দুটো মামাতো বোন আর একটা আমার ভাস্তি, আরও 4জন এসে গেছিলো। তারপর বাড়িতে এসে আমি ছেলেকে ওই ডিম খাওয়াবো সেন্টার থেকে নিয়েছিলাম, অনেক আগে নিয়েছিলাম সকালবেলায়। ওই ডিমটা আমি দুপুরবেলা ওকে দিব। ও খায়নি তো আগে, ও খেতে চায় না। অর্ধেক ডিম, আজকে স্যাটারডে ছিল, অর্ধেক ডিম ছিল। যাই হোক, ডিমটা যাও নিল, আমি খাইয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ও মানলো না, ও নিজে নিল। ঘরে গিয়ে ও ডিমটা খায়নি, ও ডিমটা পুরোটাই ফেলে দিয়েছিল, পরে ওটা আমি ফেলে দিয়েছিলাম। তারপর যে খিচুড়িটা আছে, খিচুড়িটা এটা আমি ছেলেকে খাওয়াই না, ছেলেকে খাওয়ালে ওর পেট খারাপ হয়ে যায়। মোটা মোটা চালের খিচুড়ি তো ওর হজম হয় না। এই খিচুড়িগুলো ছাগলকেই খাওয়াই, রোজ খাওয়াই। এই ছাগলগুলো খিচুড়ি না, শুধু আমরা এই ছাগলকে ভাত রান্না করে খাওয়াই, ওদেরকে ভাত খিচুড়ি এই সমস্ত খাইয়ে রাখি, পাতা এই সমস্ত খাইয়ে রাখি, বাইরে কোথায় বানাবো, এর জন্য বাড়িতে রেখেই দিই। তারপর সন্ধ্যার সময় চলে এসেছিলাম একটু দিদির বাড়িতে। এখন এখানে দেখি আমার ছেলে, আমার ভাস্তা, আমার ভাগ্নে খেলা করছিল। আমার ভাস্তা তো চলে গিয়েছে, ও ক্যামেরা ওপেন দেখলেই পালায়, এর আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে। সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও দৌড়ে চলে গেলো। আর আমার ভাগনা দেখো এখানে মেলা থেকে বন্দুক নিয়ে এসেছিলো, সেই বন্দুকটাই দেখাচ্ছে। আরও বলছিল মানে তোমাকে ফুটিয়ে দেবো, এই বন্দুক দিয়ে তোমাকে গুলি করে দেবো, এরকম কিছুই বলছিল। আমাকে বলছিল বন্দুকটার দাম কত জানো? বন্দুকটার দাম হলো 200 টাকা, অনেক দাম, আমার বাবা কিনে দিয়েছে, এরকম বলছিল। তারপর দেখো আমি বাড়িতে এসে দেখি আমার ছেলে এত দুষ্টুমি করেছে, দেখো প্রচণ্ড দুষ্টুমি করে। আমি তোমাদের বলেছি না, দেখো দুষ্টুমির ফল এগুলোই,
প্রত্যেকটা মানে দুটো কৌটো টিপ ছিল, একটা মায়ের ছিল, একটা আমার ছিল, একটা লাল, একটা মানে হরেক রকম টিপ ছিল। ওই টিপগুলো সব ফেলে দিয়েছে। তারপর ওকে দিয়ে টুকিয়েছিলাম, বকা দিয়েছিলাম, ও টুকাচ্ছিল। কী করবো বলো, ডুবোতে হবেই। ওর খুব ভয় পায়, আবার আমাকে যেমন দুষ্টুমি করে সেরকমই ভয় পায়। এমন না যে আজকে টেপটা ফেলেছি, আজকে নিয়ে টেপের কৌটোটা 4 দিন ফেলে দিয়েছে। এই টিপটা টুকিয়ে টুকিয়ে না টিপের কালারটাই কীরকম নষ্ট হয়ে গেছে। এই দেখো কতগুলো টিপ এখানেও রেখেছে, আবার নিচেও। এ দেখো বকা দিয়েছিলাম বলে ওই এখানে রাগ করে চুপ করে বসে আছে। আমি ডাকছিলাম, ও আমার কথা শুনছিলই না, চুপ করে বসে আছে। এভাবে চুপ করে বসে থাকলেও তো হয়, ও এভাবে চুপ করে বসে থাকেই না। আজকে জানি না কেন হঠাৎ এভাবে চুপ করে বসে আছে, কিন্তু কোনোদিনও রাগ করে চুপ করে বসে থাকে না। ও রাগ করেই না, যা বকাই দিই ও একটুকু রাগ করবে না, ও দুষ্টুমি করেই যাবে। এত দুষ্টু, এত দুষ্টু, খুব দুষ্টু ও। আর তোমরাই বলো এরকম দুষ্টুমি করলে কার না রাগ উঠবে বলো? আমার তো খুবই রাগ ওঠে, এত দুষ্টুমি করে, খুব জ্বালাতন করে আমাকে সারাদিন, খুব দুষ্টুমি করে। তারপর ওগুলো বাদ দিয়ে আমি সন্ধ্যার সময় আবার বরের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। ওকে দেখাচ্ছিলাম, বলো তো এটা কিসের গ্লাস, কিসের গ্লাস। ও দেখছিল বারবার, কিন্তু দেখছিল আর বলছিল এটা আমি চিনতে পারছি না কিসের। তারপর আমি বলে দিলাম তুমি নাটক মারছো না, ভালো করে দেখো। তারপর ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছিল, কিন্তু ও খুঁজেই পাচ্ছিল না নামটা। অনেক চেষ্টা করছিল ও গ্লাসের নামটা বের করার, খোঁজার জন্য, কিন্তু ও পাচ্ছিলই না। পরে আমি ওকে হাতে নিয়ে দেখিয়ে দিলাম যে এই সাইডে নামটা আছে, ভালো করে দেখো। ক্যামেরাতেও দেখাচ্ছিলাম, দেখো ভালো করে শো করছে না, পুরো সাদা না, গ্লাসের কালারের ছিল, কাচেরই ছিল, এর জন্য বোঝা যাচ্ছে না। ও বলছিল যে লেখা আমি চোখেই দেখছি না, এত ছোটো ছোটো লেখা আমি চোখেই দেখছি না। আর ভেতরে যে সাদা সাদা পড়েছিল, আমি বললাম এটা মুছো, এটা মুছলেই দেখতে পাবে। ও তাও দেখছিল না, এই জন্য আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ও তো দেখছিল না। লাভ কি বলো, ও বুঝতেই পারছে না। দেখো একটু একটু শো করেছে, তোমরা বুঝতে পেরেছো ওটা কিসের গ্লাস? প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। এই গ্লাসগুলো আমাদের বাড়িতে অনেকগুলো আছে, কেননা ওয়ান শপে আমার দাদা কাজ করতো, সেখান থেকেই নিয়ে এসছে অনেকগুলো গ্লাস, এর জন্য এসছে। মহারাজ চা খাচ্ছিল আর টিভি দেখছিল, টিভিতে খেলা দেখছিল। মহারাজ এইরকম সারাদিন করে থাকে। তারপর দেখো ছেলেকে একটু সন্ধ্যাবেলায় পড়তে বসেছিলাম, ছেলে পড়বে তো দূরে থাক, ছেলে আর এই সমস্ত সব ফেলে দিচ্ছিল। কতগুলো এই সমস্ত মানে ABCD লেটারগুলো এনে দিয়েছি, একটাও রাখেনি, সব তো হারিয়ে ফেলেছে। পরে আবার এনে দিয়েছি, তাও রাখে না, ও সব হারিয়ে ফেলে। পড়াশোনায় তো একদমই মন বসে না, একটুকু পড়ে না। আমার ছেলের জন্য আমার প্রতি মাসে খেলনা কিনতে হয়, এত পরিমাণে খেলনা যে ঘর ভরে গেছে। বস্তায় বস্তায় ঢুকিয়ে রেখেছি, অনেকটা ফেলেও দিয়েছি, লুকিয়ে রেখেছি, তবুও ওর খেলনার স্বাদ মেটে না। এত খেলনা ওর, তবুও ওর খেলনা লাগে। বাজারে গেলেই বলবে মা খেলনা এনেছো, আমার জন্য কী এনেছো, গাড়ি কোথায়, এরম বলে থাকে। কিন্তু ও খেলনা রাখে না, খেলনা এনে দেওয়ার পরের দিনই ও খেলনা ভেঙে ফেলে। একটা গাড়ি ওর ঠিকঠাক নেই, সব ভেঙে ফেলেছে। কী করে ওকে এনে দেবো বলো? এনে দিতে মন চায়? এইভাবে যদি এইভাবে নষ্ট করে মন চায়? তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের জন্য চোখ রাখো, তোমরা সবাই ভালো থেকো। আর আগেই বলেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, পরবর্তী ব্লগের জন্য চোখ রেখো আমার এই পেজে। টাটা, বাই বাই।